এই গণহত্যার মধ্য দিয়ে আমাদের ৯ মাস যে লক্ষ প্রাণ আমরা বিসর্জন দিয়েছি স্বাধীনতা অর্জনের জন্য, মুক্তিযুদ্ধে মানুষের যে প্রাণ উৎসর্গ করা তার প্রথম ঘটনা, এই ব্যাপক হারে তার প্রথম ঘটনা হচ্ছে যশোরে ৪ঠা এপ্রিল, ৫ই এপ্রিল এবং তার পরপর এভাবে ঘটতেই থাকে। তো সেই জন্যে আত্মোৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে আমাদের মুক্তিযুদ্ধে কী ধরনের নৃশংসতা পাকিস্তান আর্মি করেছে সেটাকে আজকের প্রজন্মকে জানানো, ইতিহাসে সংরক্ষণ করার জন্য, এবং এই গণহত্যার মধ্য দিয়ে আমাদের ৯ মাস যে লক্ষ প্রাণ আমরা বিসর্জন দিয়েছি স্বাধীনতা অর্জনের জন্য, লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, তার শুরুটা এভাবেই ছিল। তাই আমরা আজকে যশোরবাসীর পক্ষ থেকে ৪ঠা এপ্রিল এখানে যশোর গণহত্যা দিবস পালন করছি। এটি আজকেই প্রথম নয়, আমরা ইতিপূর্বেই শুরু করেছি, প্রতি বছরই এটা পালন করা হয়। যশোর গণহত্যা দিবস পালন করার জন্য এখানকার মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি, শহীদ পরিবার, মুক্তিযুদ্ধের সন্তানেরা এবং যুব ও ছাত্র সংগঠন যারা রয়েছে, যারা আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করে, তার আদর্শকে ধারণ করে এবং যারা বিশ্বাস করে বাঙালি জাতির নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল, তারা সমবেতভাবেই এই দিনটি আমরা এখানে উদ্যোগ নিয়ে পালন করি।